আজকে তওবা না করে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তাহলে ঈমান না নিয়ে যদি তুমি এই গুনাহ লয়া কবরে যাও, ওই কবরের আযাব বড় কঠিন। ওই কবরের আযাব সহ্য করার যোগ্যতা আমাদের কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক, তোমার কি এখনো সময় হয় না তওবা করার? তোমার কি এখনো সময় হয় না নামাজ পড়ার? তোমার কি এখনো সময় হয় না রোজা রাখার? এই বৃদ্ধ বাবাজি, এখনো কি সময় হয় না সিগারেট ছাড়ার? এখনো কি সময় হয় না নামাজ ধরার? এ যুবক, একটু ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক হুন্ডাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত যুবক গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে মারা যায়। কত যুবক পানির নিচে ডুবে মরিয়া যায়। কত যুবক ঘুমের ঘরে মারা যায়। এই যুবক, আমি তুমি যদি মরিয়া যাই, সকালবেলা দেখবা তোমার আত্মীয় স্বজনেরা তোমার কাপড় চোপড় গুলো প্লেট দিয়া কাইটা কাইটা খুলে ফেলবে। কেউ আবার বাঁশ কাটার জন্য দৌড়াবে বাঁশ সোফে, কেউ আবার কাফন আনার জন্য দৌড়াবে, কেউ আবার বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায়, কেউ আবার মসজিদে যায় মুয়াজ্জিন সাহেবকে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমাদের বাড়ির আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়াতে নাই। এর যুবক, 3-4 ঘন্টার ভিতরে দেখবা তোমাকে আমাকে প্যাকেট বানাইয়া ওই মসজিদের 4 পায়ার পালকিতে চড়াইয়া ওই মাঠে নিয়ে জানাজা পড়াইয়া 4 জনে ওই খাটটা কান্দে নিয়া দেখবা তোমাকে আমাকে ওই গোরস্থানে বাঁশবাগানে জঙ্গলে নিয়ে যাবে। এমন জঙ্গল যেখানে দিনের বেলা কেউ যায় না, ভয় লাগে। এর যুবক, দেখবা 3 জনে তোমার কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে রাখবে। মাথাটা কেবলামুখী করিয়া বাঁশের ছাউনি দিয়া কলা পাতা দিয়া শতে শতে মন মাটি চাপা দিয়া, এর যুবক, সবাই কিন্তু চলে আসবে। সেদিন তোমার মা সাথে যাবে না, ভাই বন্ধু কেহ সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন স্ত্রী সাথে যাবে না, তোমার নেতাও সাথে যাবে না, তোমার নেত্রী যাবে না, কেউ যাবে না। ওই দিন আপন থাকবে একমাত্র আমার আল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বলখের বাচ্চা, অনেক পাওয়ারফুল বাচ্চা ছিলেন। তিনি এই রকম ভাবে জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করার জন্য তিনি জঙ্গলে গিয়েছেন। এই দিক দিয়া তার দাসী ছিল, যেই দাসী তার বাসা বাড়ির সমস্ত কাজগুলো আঞ্জাম দিত। একদিন এমন হয়, তিনি গেছেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য। তিনার দাসী তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এক পর্যায়ে ওই দাসী তার বিছানার মধ্যে তো হাত দিছে। হাত দিয়া দেখে বাচ্চার বিছানা অনেক নরম তুলতুলে, কারণ বাচ্চাদের বিছানা একটু আরামদায়ক হয়। জোরে বলেন ঠিক কিনা? আবার পাওয়ারফুল বাচ্চা। ওই দাসী তখন বিছানার ভিতরে হাত দেওয়ার পর ওই বাসির দিলের ভিতরে এইরকম ভাবে একটু জাগ্রত হইল, যেতে সুন্দর বিছানা, আমরা তো বান্দি মানুষ, দাসী মানুষ, কর্মচারী মানুষ, আমরা তো বুয়া মানুষ, কোনোদিন তো এই বিছানায় শুইতে পারবো না। আজকে যেহেতু বাচ্চা বাসায় নাই, এই জন্য আমি একটু বিছানায় শুয়ে দেখি কেমন লাগে। ওই দাসী এইরকম ভাবে নরম বিছানায় শুয়ে পড়ছে। আল্লাহর কি কারিশমা! ওই বাঁশির নরম বিছানায় শুয়ে পড়ার পর তার এইরকম নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে। ইতিহাস প্রমাণ হয় ওই দাসী এইরকম গভীর ঘুমের মধ্যে বিবর হয়ে যায়। এমন সময় বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সে বন থেকে শিকারি শেষ করার পর তিনি এইরকম ভাবে তার বাসার ভিতরে আসছে। আয়েশা তার কামরায় প্রবেশ করছে। প্রবেশ করে দেখে ওই দাসী তার বিছানার মধ্যে ঘুম চলে আসছে।
বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি দাসীকে তার বিছানায় শোয়া দেখে তিনি কেমন জানি রাগে ফায়ার হয়ে গেলেন। তিনি দাসীকে ইচ্ছা মতো ওখানে প্রহার করলেন, মাইর দিলেন, আঘাত করলেন। ওই দাসী ঘুম থেকে জাগ্রত হইল। ওই দাসী ওইটা বলতেছে, বাদশা আমিও তো মানুষ, আমারও তো মনে চায় একটু বিছানায় শুইতে। আমি অন্যায় করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে আর মারবেন না। এটা প্রমাণ হয় ইব্রাহিম ইবনে আদহাম তিনাকে এইরকম ভাবে ইচ্ছা মতো মারধর করছেন, তার শরীর দিয়া রক্ত জার 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 করে পড়তেছে। এক পর্যায়ে ওই দাসীকে ঘাট ধরে বিছানা থেকে উঠাইয়া দরজার ভিতরে ধাক্কা মারছেন, বলছে যাও তুমি আমার রুম থেকে বের হও। এটা প্রমাণ হয় ওই দাসী দরজার সামনে দাঁড়াইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম ইবনে আদহাম এইরকম ভাবে ওই হাসির চাহনিটা দেখা তার আরো জিদ বেড়ে গেল। কিরে আমি তাকে এত পিটাইলাম, তার মনে হয় শিক্ষা হয় না, সে আবার আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, কারণ কি? ওই দাসীকে আবার ডাক দিল, তাকে আবার ভালোভাবে ধরলো। ধরার পর জিজ্ঞাসা করছে, দাসী তোমাকে আমি প্রহার করলাম, রক্ত জড়াইলাম, তুমি কান্না না কইরা দরজার সামনে যায় আবার কেন মুস্কি মুস্কি হাসতেছ? ওই দাসী বলতেছে, বাদশা আমি কেন হাসি এই কথাটা আপনাকে বলতে পারবো না। যদি এই কথাটা বলি তাহলে আপনি আমাকে আরো বেশি করে মারধর করবেন। বাদশা বলতেছে, না আমি আর তোমাকে কোনো প্রহার করব না, আঘাত করব না। বোন তুমি ভালো, কি জন্য তুমি মুস্কি মুস্কি হাসছ? এক পর্যায়ে ওই দাসী ওইটা বলতেছে, বাদশা আমি হাসছি এই জন্য, আমি চিন্তা করলাম আমি আপনার বিছানায় তুলতুলে নরম বিছানায় মাত্র 2-3 ঘন্টা বিশ্রাম করেছি, এই জন্য যদি আমার এই রকম শাস্তি হয়, এই 2-3 ঘন্টার জন্য যদি এই রকম আঘাত প্রাপ্ত হই, আমার শরীর দিয়া যদি জার জার করে রক্ত পড়ে, আমি চিন্তা করলাম যে সমস্ত রাজা বাচ্চারা বছরের পর বছর, যুগের পর যুগ এইরকম আরামের বিছানায় থাইকা যেই মালিক তাকে এইরকম ভাবে সৃষ্টি করছে, ওই মালিকের নাফরমানি করে, ওই মালিকের গোলামি ছেড়ে দেয়, তাহলে ওই রাজা বাচ্চার অবস্থা কেমন হবে? আমি চিন্তা করলাম আমি দাসী হইয়া 2-3 ঘন্টার রাজা বাচ্চার কথা অমান্য করে তার আরামের বিছানায় ঘুম আসার কারণে আমার যদি এমন শাস্তি হয়, আর যে মহান মালিকের দাস, দুনিয়ার রাজা হোক বাচ্চা হোক, সে তো আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহর গোলাম হওয়ার পর বছরের পর বছর, যুগের পর যুগ আরামের বিছানায় থাকে, আরামে খায় আর আরামে ঘুমায়, যত বিলাসিতা আছে সব করে, সে যদি ওই মালিকের নাফরমানি করে, ওই মালিকের হুকুম না মানে, মালিকের কথা না মানে, তাহলে তার অবস্থা কেমন হবে? আমি তো 3-4 ঘন্টা ঘুমানোর কারণে আমার শাস্তি দুনিয়াতে হয়ে গেছে, আর ওই বাদশার শাস্তি তো আমার মাওলা পরকালের জন্য রেখে দিছে। জোরে বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দাসীর এই কথা শোনার পর সে আর দাসীকে কিছু করলো না, তাড়ায়া দিল। তার ভিতরে একটু চিন্তা ঢুকলো যে দাসী যেই কথা বলছে আসলে কথা তো বাস্তব। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ওই বাদশা অতঃপর বিছানায় শুয়া পড়ল, নরম তুলতুলে বিছানা, একবার বিছানার এপিঠ হয় আবার ওপিঠ হয়, একাত হয় ওকাত হয়, কিন্তু বাদশা যত ঘুমানোর চেষ্টা করে আগের মতো আর আরামের বিছানায় ঘুম আসে না।
তার ভিতরে খালি ওই বাদির একটা কথাই গরু পাক কাচ্ছে। এমন ভিতরে গড়াগড়ি করতে করতে রাত্র যখন গভীর হয়ে যায়, অতঃপর সে শুনতে পারে তার বাড়ির ছাদের উপরে কে জানি ঠক 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 করে শব্দ করতেছে। ওই বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সে ডাক দিল, ছাদের ভিতরে কে? এত রাত্রে তুমি কি খোঁজো, কি করো? ওই ছাদের উপর থেকে আওয়াজ আসলো যে আমি আমার গোড়া তালাশ করতেছি। আমি এই রকম ভাবে আমার এক গোড়া হারা গেছে, ওই গোড়াটা আইসা তোমার ছাদের উপরে তালাশ করতেছি। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ওরে বুকার দল, তোমার গোড়া হারা গেছে, গোড়া তুমি এইরকম মাঠে খুঁজবা অথবা কোনো জঙ্গলে খুঁজবা? এই গভীর রজনীতে বাসার ছাদের উপরে গোড়া আসবে কোত্থেকে? অত বড় ওই ছাদ থেকে গাইবি ভাবে আওয়াজ। সে বলতেছে, বাচ্চা, ছাদের ভিতরে যদি গোড়া তালাশ না কইরা, গোলা তালাশ কইরা যদি গোড়া না পাওয়া যায়, এই আরামের বিছানায় শুইয়া আমার মাওলাকেও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এরে যুবক ভাই, এই দুইটা কথা বলখের বাচ্চা হযরত ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতে লাগলো। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? একটা হলো দাসীর কথা। কি? ওই যে দাসী বলল যে বাচ্চা, 2-3 ঘন্টায় তুলতুলে আরামের বিছানায় ঘুম আসার কারণে যদি আমার এমন শাস্তি হইতে পারে, আমি তো শাস্তি দুনিয়ায় পাইয়া গেছি। আর যেই বাচ্চা, যেই নেতা, যেই পাওয়ারফুল লোক বছরকে বছর, যুগের পর যুগ আরামের বিছানা ঘুম আসে এবং আল্লাহর হুকুম পালন করে না, ওই মুনিবের নাফরমানি করে, তো তার অবস্থা কি হবে? এটা চিন্তা করতে করতে এবং ওই যে রাত্রেবেলা ছাদের উপরে আইসা এই রকম ঠক ঠক করে শব্দ করতেছে, গোড়া তালাশ করতেছে। সে বলতেছে যে গোড়া তো ছাদে পাবা না, জঙ্গলে পাবা। আবার সে ওখান থেকে উত্তর দিচ্ছে, কয় ছাদে যদি গোড়া তালাশ করে না পাওয়া যায়, তো আরামের বিছানায় শুয়ে আমার মাওলাকে পাওয়া যাবে না। এই দুইটা কথা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই উনার জীবনের মূলটাকে পুরা চেঞ্জ করে দেয়, ঘুরায় দেয়। তিনি সমস্ত রাজত্ব ছেড়ে দিয়ে এক পর্যায়ে তিনি জঙ্গলে যায় মালিকের ইবাদতে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুগের যোগ্য ওলিতে পরিণত হয়। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তার মানে প্রিয় ভাই, যে কথাটা বলতেছিলাম, এই ঘটনাটা বললাম কেন? যে বলা যায় না কোন দিন কার কোন কথার দ্বারা কার হেদায়েতের উসিলা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মনে আছে আগের কথা না ভুলে গেছেন? এই জন্য বলছিলাম এই মাহফিলগুলো প্রতিদিন হয় না। জোরে বলেন ঠিক কিনা? বছরে কয় দিন? একটা দিন। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত উঠান দি। এরা বুঝতে পারে না। আমি বলছি কারা কারা থাকবেন না, আপনারা থাকবেন না? কারা কারা থাকবেন হাত উঠান দি দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, তো বলতেছিলাম আমি পবিত্র কোরআনে হাকিমের সূরাতুত তাহরীমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকেই মুখতাসার কিছু কথা বলে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কয়টা জাতিকে? সবাই বলেন যে দুইটা জাতিকে, মানুষ এবং জিন। আমরা জানতে পারি কোত্থেকে? কোরআন থেকে।
আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানিয়ে দেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন প্রশ্ন, হুজুর আমরা কি সব সময় খালি আল্লাহর ইবাদত নামাজ পড়ব? আমরা কি সারা জীবন রোজা রাখবো? আমরা কি সারা জীবন হজ করব? আমরা কি সারা জীবন শুধু যাকাত দেব? আমরা কি সারা দিন মসজিদে পড়ে থাকব? আমরা সারা দিন কি শুধু তাসবিহ পড়ব? যেহেতু আল্লাহ বলছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমরা কি সার্বক্ষণিক শুধু নামাজ পড়ব, রোজা রাখব, সার্বক্ষণিক হজ করব, যাকাত দিব, তাসবিহ পড়ব, সার্বক্ষণ কি শুধু আমরা এগুলা নিয়ে থাকব? এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ দৈনিক বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, রমজান মাসের রোজা ফরজ করেছে। যাদের উপরে নির্দিষ্ট ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করেছে, নির্দিষ্ট ব্যক্তির উপরে যাকাত ফরজ করেছে। এই মৌলিক ইসলামের বিধানগুলো ঠিক রাখার পরে বান্দা সংসার করবে, বান্দা ব্যবসা করবে, বান্দা চাকরি করবে, বান্দা খাবে, বান্দা ঘুমাসবে, বান্দা যা কিছু করবে, বান্দার সমস্ত কাজগুলা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। যদি থাকে 2টা শর্ত। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, বান্দার সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এর যুবক ভাই, আমাদের সব কাজগুলো হবে কার সন্তুষ্টির জন্য? 2 নাম্বার শর্ত, আমাদের সমস্ত কাজগুলো হতে হবে রাসূলের তরিকা মতো। কি মতো? আমাদের সমস্ত কাজগুলা যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়, আমাদের সমস্ত কাজগুলা যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে বান্দা খাইবা, তোমার খাওয়াটা হয়ে যাবে ইবাদত। বান্দা চাকরি করবা, তোমার চাকরিটা হয়ে যাবে ইবাদত। তুমি ঘুমাইবা, তোমার ঘুমটা হয়ে যাবে ইবাদত। তুমি সংসার করবা, সংসারটা হয়ে যাবে ইবাদত। এক কথায় বান্দা যা করবা, যদি সব কাজের মধ্যে 2টা শর্ত থাকে, 1 নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, 2 নাম্বার শর্ত নবীর তরিকা থাকতে হবে। এই 2টা যদি শর্ত পাওয়া যায়, বান্দার সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, বান্দা চলার পথে এই রকম ভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলতে যায়, রাসূলের তরিকা অনুযায়ী চলতে যায়, অনেক সময় ভুল করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? ভুল হয় কি হয় না? চলার পথে কি হয়? ভুল হওয়া স্বাভাবিক না স্বাভাবিক? কারণ যার সব দোষ সে হলো শয়তান। কে? কথা বলেন না কেন? শয়তানের সব দোষ। আর যার সব গুণ, কোনো দোষ নাই, সে হলো ফেরেশতা। আর যে মানুষের দোষও আছে, গুণও আছে। এই 2টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ কাকে সৃষ্টি করেছে? কথা বলে না, কাদেরকে? মানুষকে। মানুষ অন্যায় করলে অন্যায়ের মজা বুঝে, আবার অন্যায়ের সাজাও বুঝে। সাজা এবং মজা, এই 2টা জিনিস বুঝার যোগ্যতা আল্লাহ কাদেরকে দিয়েছেন? এই জন্য মানুষের হিসাব হবে। এই জন্য মানুষ চলার পথে ভুল করতে পারে, এটাই স্বাভাবিক। মানুষই তো ভুল করবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, বান্দা সমস্ত কাজগুলা করবে আল্লাহর সন্তুষ্টি নিয়া, বান্দা সমস্ত কাজগুলা করবে রাসূলের তরিকা নিয়া। এই 2টা শর্ত নিয়ে চলবে। চলার পথে যদি ভুল হয়ে যায়,
আমার হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানায়া দেন সমস্ত বনি আদম সবাই ভুল করে। কি করে? সমস্ত বনি আদম সবাই ভুল করে। আবার এই ভুলকারীর মাঝে উত্তম ভুলকারী হলো তারা যারা ভুল করার পরে আবার তওবা করে। কি করে? ভুল করার পরে ভুলের উপরে অটল থাকা, এটা হলো বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভুল করার পর আবার তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহর নবী বলেন সবাই ভুল করে, সবাই মানুষ অন্যায় করে, কিন্তু অন্যায়কারীর মধ্যে তারা হইছে আল্লাহর পছন্দের বান্দা, তারা হইছে উত্তম যারা ভুল করার পরে আবার খাটে দিলে তওবা করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ চায় না কোনো একটা মানুষ জাহান্নামী হোক। এই জন্য আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহ বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। আর আসতে বলেন, যত মানুষ আল্লাহ বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে অতীতে আসছে, বর্তমানে আসতেছে, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষের নামে আল্লাহ কয়টা জান্নাত বানাইছেন? এক একজনের জন্য একটা, এক একজনের জন্য একটা। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে ডাইকা বলতেছে, ও সাহাবীরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তো ফেরাউন, নমরুদ, এদের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছে? তখন আল্লাহর নবী বলে, হ্যাঁ, এদের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তো এরা তো আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করে না, তো এদেরকে কি জান্নাত দেওয়া হবে? আল্লাহর নবী, না, প্রশ্নই আসে না। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তো এদের জান্নাতগুলো আল্লাহ কি করবে? আল্লাহর নবী তখন বললেন যে এইরকম আল্লাহর কিছু বান্দা এমন থাকবে দুনিয়ার মাঝে যারা ফরজ হুকুমের পাশাপাশি, ওয়াজিব হুকুমের পাশাপাশি, সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি তারা নফল ইবাদত করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে তারা আবার তাহাজ্জুদ পড়বে, আবার তারা ইশাক পড়বে, আওয়াবিন পড়বে, শাস্ত পড়বে, অতিরিক্ত নফল নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখার পরে আবার নফল রোজাও রাখবে, হজ করার পরে মাঝে মাঝে আবার উমরা করবে, ফরজ বিধান যাকাত দেওয়ার পরে মাঝে মাঝে নফল দান সদকা করবে। এই যে বাড়তি নফল ইবাদতগুলো করার কারণে আল্লাহ তাআলা ওই বেঈমানদের ওই জান্নাতগুলো পুরস্কার হিসাবে এই বান্দাদেরকে এক্সট্রা গিফট করবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন যে প্রত্যেকটা মানুষের নামে কয়টা করে জান্নাত বানাইছে। কথা বলেন। তার মানে আল্লাহ চান না যে আমরা জাহান্নামে যাই। কথা বলে না। আল্লাহ চায় না যে একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চায় যে সবাই জান্নাতি হোক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অনেক দয়া মায়া করে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোনো মানুষ জমিনের ভিতরে দাঁড়ায়া গুনাহ করে, যখন কোনো মানুষ গুনার কাজে লিপ্ত হয়, জমিন আল্লাহ তাআলার কাছে ডাইকা ডাইকা বলতে থাকে, ওগো দয়ার মালিক, এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করতেছে, ওগো দয়ার আল্লাহ, তুমি আমাকে এমন পাওয়ার দিয়া দাও, আমি এই বান্দাকে, আমি জমিন এই রকম ভাবে ফাঁক হয়ে তাকে গ্রাস করে ফেলি। আমার আল্লাহ আসমান থেকে ডাইকা ডাইকা জমিনকে বলে, জমিন, তুমি জানো না এই বান্দাদেরকে আমি আল্লাহ কত মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যা দেখো
জমিন দেখো, যা কিছু দেখো, সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি, কিন্তু এই মানুষ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। এরে জমিন, না না, আমি তোকে এই পাওয়ার দেব না আমার বান্দাকে গ্রাস করার জন্য। আমি আল্লাহ চাই আমার বান্দারা ভুল করছে সে আবার তওবা করে কিনা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার আল্লাহ চায় বান্দারা যেন তওবা করে। জোরে বলেন ঠিক কিনা? বান্দারা যেন ভুল থেকে ফিরে আসে। এ যুবক আল্লাহর গোলাম, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাইকা ডাইকা জানায় দেন, এরে ঈমানদার, তোমরা খাটে দিলে তওবা করো, তোমরা সবাই তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাটে দিলে তওবা। তোমরা যদি খাটে দিলে তওবা করো, আমি আল্লাহ তোদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ এমন আছে গুনাহ করার পরে আবার এই রকম ভাবে রই নৈরাশ হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইলের এক ব্যক্তি জীবনে কোনো ধরনের নেকের কাজ করে না, শুধু অন্যায় কাজ করছে, অন্যায় কাজ করছে। এক পর্যায়ে ওই লোকের যখন বয়স 70 হয়ে যায়, সে নিজের ভুল বুঝতে পারছে যে হায় রে, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি না, আমি শুধু অন্যায় কাজ করছি। এক পর্যায়ে ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে, সন্তান, আমি তো জীবনে কোনো এইরকম ভালো কাজ করি না, শুধু অন্যায় কাজ করছি। আমি যদি মারা যাই আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি কি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হব? সন্তানকে ডাইকা ডাইকা বলে, সন্তান, আমি যদি মারা যাই তোরা আমাকে এইরকম জানাজা পড়ায়া মাটি দিবি না, আমাকে তোরা এইরকম আগুনে পোড়াইয়া আমাকে ছাই ছাই করে ফেলবি। ওই ছাইটাকে দুইটা ভাগ করিয়া একটা ভাগ এইরকম বাতাসে উড়াইয়া দিবি, আরেকটা ভাগ এইরকম পানিতে ভাসাইয়া দিবি। কিছুদিন পর কিতাব প্রমাণ হয় ওই ব্যক্তি আল্লাহর হুকুমে সে দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে। তার ওসিয়ত অনুযায়ী ওই সন্তানেরা তার লাশটাকে এইরকম ভাবে আগুনে পোড়াইয়া ছাই বানাইয়া দুইটা ভাগ করে একটা ভাগ বাতাসে ভাসায়া দেয়, আরেকটা ভাগ এইরকম ভাবে পানিতে ভাসায়া দেয়। ভাসায়া দেওয়ার পর কিছুদিন পরে তার রূহটা যখন আল্লাহর দরবারে উপস্থিত হয়, আমার আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার করছে, বাতাস তুমি ওই ব্যক্তির ছাইগুলা সব এক হয়ে যাও। পানিকে অর্ডার করছে এই ব্যক্তির ছাইগুলা যেন একত্রে হয়ে যায়। আল্লাহর হুকুমে ছাইগুলা একত্রিত হয়ে গেছে, আল্লাহর হুকুমে তার রূহটা ফিটিং হয়ে গেছে। আল্লাহ তাআলা অতঃপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে তুমি এই পন্থা অবলম্বন করছো কেন? ওই ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়া মাথা নিচু করে বলতেছে, দয়ার মালিক, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, তোমার হুকুম মানি নাই, জীবনে অনেক গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। আমার যখন বয়স হয়েছে আমার বুঝ আসছে যে হায়রে, আমি আল্লাহর দরবারে কে নিয়ে দাঁড়াবো? আমার তো কোনো নেকি নাই, আমার তো গুনাহ ছাড়া আর কিছু নাই। এই জন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করলাম, সন্তানেরা রে, তোমরা আমাকে এইভাবে করিও। আমার আল্লাহ বলো, ফেরেশতাদের দল, আমার বান্দা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এই মুহূর্তে আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ভাইয়ের আমার, তো বলতেছিলাম হাজারো অন্যায় করার পরে মানুষ যখন অনুতপ্ত হয় ক্ষমা করেন কে? সবাই বলেন। এই জন্য আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমরা খাটে দিলে আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খাটে দিলে তওবা। একনিষ্ঠ তওবা কেমন? একনিষ্ঠ তওবা হলো অতীতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং জীবনে আর কোনো ধরনের গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, ইচ্ছা পোষণ করা যে আয় আল্লাহ, আমি আজকে তওবা করলাম, জীবনে আর কোনো গুনাহ করব না। রাজি আছি তোমরা ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং কারো সাথে যদি পাওনা দেওনা থাকে, হ্যাঁ, কারো হক নষ্ট করলে তার হককে ফিরিয়ে দেওয়া, কারো ইজ্জত নষ্ট করলে তার কাছে যায় ক্ষমা চাওয়া, কারো পিছনে গীবত করলে তার কাছে যায় ক্ষমা চাওয়া, তাহলে একনিষ্ঠ তওবা হবে। আর একনিষ্ঠ তওবা করলে আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। এই জন্য ভাইয়ের আমার, তওবাতান নাসুহা কেমন বলে, বনি ইসরাইলের এইরকম একটি ঘটনা যে ওই যুগে বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? সবাই বলেন। বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, মানুষের ফসল উৎপাদন নষ্ট হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে যে সমস্ত মানুষগুলো মুসা নবীর কাছে আইসা বলতেছে, নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়, বৃষ্টি দিলে যেন আমাদের ফসলগুলো সুন্দর হয়, জমিনটা যেন স্বাভাবিক হয়ে যায়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে নবী মুসা বললেন যে চলো, তোমরা সবাই মিলে তুর পাহাড়ে চলো, আসো আমরা এক বাক্যে সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দেয়। কিতাবের মধ্যে আসছে নবী মুসা সমস্ত উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠা আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ আপনি বৃষ্টি দান করুন। ওই দিক থেকে আসমান থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত। জোর বলেন নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত এই জিনাকার ব্যক্তি এখানে থাকবে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না, অতএব এই ব্যক্তিকে উঠাও। মুসা নবী তখন ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে কোন ব্যক্তি আসো, তাড়াতাড়ি উঠা যাও, যদি না উঠো তো আল্লাহর কাছ থেকে আমি নাম ঠিকানা সব নিয়া তোমাকে এখান থেকে আমি কানে ধইরা উঠে দিব। এখন ওই ব্যক্তি তো ডরে ভয়ে ওই ব্যক্তি তো এখানে আসছে, কারণ ওই ব্যক্তি তো এখানে আসছে, এটা জানেন কে? আল্লাহ জানেন দেখেই তো বইলা দিছেন। ওই ব্যক্তি তো ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে হায়রে, আমি তুই জিনার কাজ করি, আমি তুই জিনা ব্যভিচার করি, অন্যায় করি, আল্লাহ তো আমার কথাই বলছে, আর এখন যদি উঠা যাই তো সমস্ত মানুষগুলো আমাকে চিনে ফেলবে। কি বলেন? কারণ আমরা কত মানুষ এমন বেশ ধরে আছি, সমাজের ভিতরে বড় নেতা, বড় খ্যাতা, সমাজের ভিতরে বড় হাজী সাহেব, বড় দরবেশ, বড় হুজুর, কিন্তু ভিতরে ভিতরে কত গুনাহ করেছি একমাত্র আমি নিজে জানি আর আমার আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মানুষ তো আমাকে জানে আমি ভদ্র, কথা বলে না, যে আমি ফিরসা হুজুর দরবেশ, মানুষ তো আমাকে কত বড় করে সালাম দিয়ে ইজ্জত করে, হ্যাঁ, কিন্তু আমি যে কি অন্যায় করতেছি এটা তো আমি জানি। কি বলেন? আমি যে কি অন্যায় করতেছি এটা কে জানে? আল্লাহ জানে। অতএব আল্লাহর কাছে লুকানোর মতো কিছু ধোকা দিয়া দুনিয়ার মানুষকে বোঝানো যায়, আল্লাহকে বোঝানো যায় না। এই জন্য কবি বলেন, কার হাবা খলকে দারি জুমলা রাস, কার হাবা খলকে দারি জুমলা রাস,
বা খোদা তসবিহ রহিলা কায় রওয়াজ, বা খোদা তসবিহ রহিলা কায় রওয়াজ। কবি বলেন একটা বলিয়া আরেকটা করিয়া দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায় এরে বান্দা, কিন্তু আমার মাওলাকে ধোঁকা দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, অতঃপর মূসা নবী ডাক দিয়া বললেন, ওই ব্যক্তিকে এখানে আসো যে প্রতিনিয়ত জিনা করো, মেহেরবানি করে তুমি এখান থেকে ওইটা যাও। তুমি যদি এখান থেকে না উঠো তাহলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, আর তুমি যদি না উঠো আমি আল্লাহর কাছে নাম ঠিকানা সব যাই না, তোমাকে এখান থেকে উঠে দিব, তখন তো আরো বেশি কইরা তুমি অপমান হইবা। ওই ব্যক্তি তখন চিন্তা করলো, আমি যদি এখন এখান থেকে উঠা যাই মানুষ আমাকে চিনে ফেলবে, মানুষ আমাকে বলবে এই ব্যক্তি প্রতিনিয়ত জিনা করে, এই ব্যক্তি জিনাখোর, এই ব্যক্তি জিনাকার। আর আমি যদি এখানে বৈশা বৈশা কান্নাকাটি করি তারপরেও মানুষ বুঝে ফেলবে যে আমি সেই লোক। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি তখন হাউমাউ করে দিলে দিলে কান্না করা শুরু করে দিল, চোখের পানিও পড়ে না, সেখান থেকেও সে ওঠে না, সেই রকম দিলে দিলে কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছে গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাপ করে দেন সব গুনাহ, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাপ করে দেন সব গুনাহ। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। যখন এই ব্যক্তি এই রকম ভাবে দিলে দিলে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর যুবক ভাই মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ এখান থেকে তো কোনো ব্যক্তি উঠে নাই, তুমি বলছো এখান থেকে ব্যক্তি উঠলে তারপরে বৃষ্টি দিবা, কিন্তু কোনো ব্যক্তি তো এখন উঠে নাই, তুমি বৃষ্টি প্রদান করছো কারণ কি বুঝলাম না। ইরি নবীর উম্মত, আমার আল্লাহ ডাইকা বলে যে যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি প্রদান করেছি, ও নবী মূসা ওই ব্যক্তি এমন দিলে তওবা করছেন, তওবাতান নাসুহা, আমি আল্লাহ তার কারণে আবার এখনই বৃষ্টি প্রদান করলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য তওবা করতে হবে ওই ব্যক্তির মতো তওবা। জোরে বলেন ঠিক কিনা? খাটে দিলে তওবা, একনিষ্ঠ তওবা, এই রকম তওবা করলে আমার আল্লাহ এই রকম ভাবে আমাকে আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, তো দেখতেছেন এক যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে। তো এমন কান্নাকাটি করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে হযরত ওমরেরও কান্না চলে আসছে। সুবহানাল্লাহ। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শক্ত দিলের মানুষ, আপনারা সবাই জানেন। তিনার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর ছিলেন কঠোর শক্ত দিলের মানুষ। কিন্তু শক্ত দিলের মানুষ হওয়া সত্ত্বেও ওই যুবকের কান্না দেখে তিনি আর তার কান্না রাখতে পারেন, এক পর্যায়ে তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন। এক পর্যায়ে ওই যুবককে জিজ্ঞেস করলেন, ভাই
তুমি এত কান্নাকাটি করো, কারণ কি? তো যুবককে যখন জিজ্ঞাসা করতেছে, ওই যুবক বলতেছে, ভাই আমি এমন এক পাপ করছি যে পাপ আমাকে কাঁদায়। তখন বললো, তুমি কি এমন পাপ করছো? কয়, ভাই আমি কি পাপ করছি না তোমার কাছে বলতে পারবো না, তুমি চলো আমাকে একটু মায়ার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর কাছে আমার এই পাপের ঘটনা খুইলা বলবো, নবীর কাছে জানবো যে আমার এই পাপের ক্ষমা আছে নাকি। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুক ওই যুবককে নিয়ে কার দরবারে গেছে? রসুলের দরবারে গেছে। যাওয়ার পরে রসুলকে সালাম দিয়ে রসুলের ঘরে প্রবেশ করলেন, ওই যুবকের ঘটনা খুইলা বললেন। আল্লাহর নবী তখন এই যুবককে নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রদান করলেন। এক পর্যায়ে নবীর দরবারে যায় ওই যুবক আরো বেশি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলতেছে, যুবক তুমি কেন কান্না করো বলো। সে বলতেছে না, হুজুর আমি এত পাপ করেছি, আমি কিভাবে বলবো, এরকম আমার কাছে কোনো ভাষা নাই। আল্লাহর নবী তখন বলতেছে যে, না তুমি কি শিরক করে ফেলেছো, জিনা করছো, আরো অন্যান্য কিছু করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো? কয়, না হুজুর আমি এমন এক অন্যায় করছি যেটা আমি কিভাবে বলবো এমন কোনো ভাষা আমার কাছে নাই। এক পর্যায়ে আল্লাহর নবী বলে, তুমি বলো কি অন্যায় করছো। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেশা ছিল, আমি মরা মানুষ যখন গোরস্থানে মাটি দিয়ে আসে তো এই কবর গর্ত করে রাত্রেবেলা আমি কাফনের কাফন চুরি করতাম। কি করতাম? কাফনের কাফন চুরি কইরা পরে বাজারে বিক্রি কইরা আমি আমার জীবন চালাইতাম, আমার সংসার চালাইতাম। আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার এই পেশা ছিল। কিন্তু এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, কাফন চুরি করতে করতে একদিনকে এক কবর খুঁজছি, রাত্রেবেলা খুইদা কাফনের কাফন যখন আমি টান দিছি, দেখি এক ঝলমলে এক সুন্দরী যুবতী লাশ। এখন ওই যুবতীর শরীর দেখা আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। শয়তান আমার ভিতরে এরকম যৌন লিপ্সাকে জাগ্রত করে তুলল। এক পর্যায়ে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ওগো আল্লাহর নবী আমি এই সুন্দরী সুরুষী এই যুবতীর সাথে, এই মরা লাশ যুবতীর সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাই, নাউজুবিল্লাহ। বুঝছেন ভাইয়ের আমার? আল্লাহর নবীর কাছে বর্ণনা দিচ্ছে। আল্লাহর নবী তখন পশম শিউরে উঠছে, দাঁড়ায় উঠছে। আল্লাহর নবী বলতেছে, তারপর? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিনা করে ফেলেছি, জিনার কাজ যখন শেষ, তখন আমি চইলা আসতেছিলাম, কিন্তু কেমন যেন ওই মেয়ের কণ্ঠের একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। ওই মেয়ে ডাক দিয়ে আমাকে বলতেছে, হে যুবক তুমি এই কি সর্বনাশ করলা, কি করলা তুমি? গুরুস্থানে কত মানুষের সামনে আমাকে তুমি এরকম অপমান করলা, আমার সাথে জিনা করলা। আমি জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করি নাই, তুমি আজকে আমাকে নাপাক বানায় ফেললা। যুবক তুমি এটা কেমন কাজ করলা? ও যুবক আমি তো নাপাক শরীর নিয়ে কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, তুমি এটা কেমন কাজ করলা? কে বলতেছে? ওই যুবক আল্লাহর নবীর কাছে বর্ণনা দিচ্ছে। ওগো আল্লাহর নবী আমি যখন সেখান থেকে চলে আসছি, ও আল্লাহর রাসূল ওই বিষয়টাই খালি আমাকে ভাবায়, আমাকে চিন্তায় ফেলে দেয় যে আমি এটা কি করলাম, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই কথা শোনার পরে আল্লাহর নবী আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে ওখানে কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিতাবের মধ্যে আসছে ওই যুবক তখন চিন্তা করলো যে আমি যদি এখন এখানে দাঁড়াই, আল্লাহর নবী যদি আমার ক্ষমার ব্যাপারে না করে, আর আল্লাহ যদি আসমান থেকে আয়াত নাজিল কইরা দেয়, তাহলে আমি আর জীবনে ক্ষমা পাবো না। এই চিন্তা ভাবনা করে যুবক ওখান থেকে প্রত্যাবর্তন করে ওখান থেকে চলে গিয়ে এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ে যায়া এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি জিব্রাইলকে পাঠিয়ে দিছে নবীর কাছে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পাঠিয়ে দিছে, ও জিব্রাইল যাও তুমি যে নবীকে বলো যে এই মানুষের মালিক, এই মানুষের খালেক
কে নবী না আমি আল্লাহ? জিব্রাইল আয়েশা বলতেছে, ও মায়ার নবী, মানুষ সৃষ্টি করেছেন কি আপনি না আল্লাহ? এই মানুষের খালেক কি আপনি না আল্লাহ? মায়ার নবী বলতেছেন আল্লাহ। জিব্রাইল বলতেছে, গো মায়ার নবী, গতকালকে যেই যুবক আপনার কাছে আসছিল সে এইরকম ভাবে জিনা ব্যভিচার করেছে, অন্যায় করেছে, আপনি তাকে কিছু বলেন না, ওই যুবক আপনার কাছ থেকে চলে গেছে। কারণ আমার আল্লাহ দয়াশীল, আমার আল্লাহ ওই যুবকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ বড় মায়া করে বান্দাদেরকে। আজকে তওবা না করে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তাহলে ঈমান না নিয়ে যদি তুমি এই গুনাহ লয়া কবরে যাও, ওই কবরের আযাব বড় কঠিন। ওই কবরের আযাব সহ্য করার যোগ্যতা আমাদের কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক, তোমার কি এখনো সময় হয় না তওবা করার? তোমার কি এখনো সময় হয় না নামাজ পড়ার? তোমার কি এখনো সময় হয় না রোজা রাখার? এই বৃদ্ধ বাবাজি, এখনো কি সময় হয় না সিগারেট ছাড়ার? এখনো কি সময় হয় না নামাজ পড়ার? এ যুবক, একটু ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবক গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে মারা যায়, কত যুবক পানির নিচে ডুবে মরিয়া যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়। এই যুবক, আমি তুমি যদি মরিয়া যাই, সকালবেলা দেখবা তোমার আত্মীয় স্বজনেরা তোমার কাপড় চোপড় গুলো প্লেট দিয়া কাইটা কাইটা খুলে ফেলবে। কেউ আবার বাঁশ কাটার জন্য দৌড়াবে বাঁশ সোফে, কেউ আবার কাফন আনার জন্য দৌড়াবে, কেউ আবার বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায়, কেউ আবার মসজিদে যায় মুয়াজ্জিন সাহেবকে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমাদের বাড়ির আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়াতে নাই। এর যুবক, 3-4 ঘন্টার ভিতরে দেখবা তোমাকে আমাকে প্যাকেট বানাইয়া ওই মসজিদের 4 পায়ার পালকিতে চড়াইয়া ওই মাঠে নিয়ে জানাজা পড়াইয়া 4 জনে ওই খাটটা কান্দে নিয়া দেখবা তোমাকে আমাকে ওই গোরস্থানে বাঁশবাগানে জঙ্গলে নিয়ে যাবে। এমন জঙ্গল যেখানে দিনের বেলা কেউ যায় না, ভয় লাগে। এর যুবক, দেখবা 3 জনে তোমার কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে রাখবে। মাথাটা কেবলামুখী করিয়া বাঁশের ছাউনি দিয়া কলা পাতা দিয়া সতে সতে মন মাটি চাপা দিয়া, এর যুবক, সবাই কিন্তু চলে আসবে। সেদিন তোমার মা সাথে যাবে না, ভাই বন্ধু কেহ সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন স্ত্রীর সাথে যাবে না, তোমার নেতাও সাথে যাবে না, তোমার নেত্রী যাবে না, কেউ যাবে না। ওই দিন আপন থাকবে একমাত্র আমার আল্লাহ। আমাদের আপন কে? আরো জোরে বলেন কে? ওই দিন আমাদের আপন থাকবে একমাত্র আল্লাহ। মায়ার নবী বলেন, কেউ যদি তওবা করে খাটে দিলে তওবা করে ঈমান নিয়ে যদি কবরে যায়, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ঈমান না নিয়ে কেউ যদি কবরে যায়, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। যদি জান্নাতের টুকরা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, চিন্তার কারণ নাই। কিন্তু যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, বড় ভয়। আল্লাহর নবী বলেন, যখন জাহান্নামীদেরকে কবরে রাখা হবে, কবরের মাটি 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে যে এক পাজরের হাড্ডি অপর পাজরে এইভাবে মিশে যাবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই আযাব সহ্য করার যোগ্যতা আছে কারো?
বলেন তো কিসের নেশায় আজকে বলে আছেন? এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন হাউমা করে কেঁদে উঠতেন। কিতাবের মধ্যে আসছে তিনি হাউমা করে যখন কাঁদতেন তখন তার সাথী বর্গরা জিজ্ঞাসা করছে, ওসমান যে আপনি অন্য সময় তো এত কান্নাকাটি করেন না, কবর দেখলে এত কান্নাকাটি করেন, কারণ কি? কিতাব প্রমাণ হয় হযরত ওসমান বলতেছে, আমি নবীর মুখে শুনেছি যে এই কবরটা হলো মুসলমানের প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ পার পায়া যায় তাহলে তার কোনো টেনশন নাই, কিন্তু এই কবরে কেউ যদি আটকায়া যায় তার কোনো উপায় নাই। এই জন্য আমি ওসমান এই চিন্তায় বিভোর হইয়া কান্নাকাটি করি। এর নবীর উম্মত, এই জন্য হযরত ওসমান হাউমাউ করে কান্নাকাটি করতেন। অথচ ওসমানকে যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন টিকিট প্রাপ্ত সাহাবীর মধ্যে অন্যতম হলো একজন ওসমান। ওই ওসমান যদি কবরের ভয়ে এত কান্নাকাটি করে তাহলে আপনার আমার কেমন কান্নাকাটি করা উচিত? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো বলতেছিলাম এই জন্য খাঁটি দিলে তওবা করতে হবে। যে আল্লাহ তাআলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলতেছে, নবী আপনি তো ক্ষমা করার মালিক না, আপনি তো বান্দার মালিক না, আমি আল্লাহ বান্দা সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন, আল্লাহ বাহানা তালাশ করে কেমনে বান্দারে ক্ষমা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই মজলিসটা হতে পারে আজকে ক্ষমার মজলিস। জোরে বলেন ঠিক কিনা? এই মজলিসটা হতে পারে আপনার জীবনের গুনাহ মাফের মজলিস। এই জন্য খাঁটি দিলে তওবা করে যাবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা তওবা করতে রাজি না, অথচ আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে হাকিমের মাঝে আয়াত নাজিল কইরা আল্লাহর নবীকেও ইস্তিগফার পড়ার নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নাসর আমরা পড়ছি না? আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করুন, আপনি ইস্তিগফার করুন। কাকে বলেছেন? নবীকে বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন আসে, হুজুর নবীদের তো কোনো গুনাহ নাই, তো নবীরা কেন তওবা ইস্তিগফার করবে? প্রশ্ন আসে কি আসে না? এর সঠিক সমাধান হলো যে ইস্তিগফারের মাধ্যমে নবীদের মর্তবা আরো বুলন্দ হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইস্তিগফার পড়ে পড়ে নবীরা উম্মতদেরকে শিখাইলেন যে হে উম্মত, আমি নবী ইস্তিগফার করি, তোমরাও ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আল্লাহর নবী বলতেছেন, হে মানুষ সকল, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, কেননা আমি নবী নিজেও দৈনিক 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। কতবার? কে করেন? নবীজি দৈনিক কতবার ইস্তিগফার করেন? 100 বার। নবীজি যদি দৈনিক 100 বার ইস্তিগফার করেন তো আমার আপনার কতবার করা উচিত ভাই? হ্যাঁ, এই জন্য দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত উঠান দি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, তো একটা আমল আপনাদের কাছে আমি রেখে গেলাম যে 5 ওয়াক্ত নামাজের পরে চেষ্টা করবেন দৈনিক কমপক্ষে 200 বার। কতবার? নবীজি পড়ছে 100 বার, আমরা পড়বো কতবার? 200 বার। আমাদের তো গুনার কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চলতে ফিরতে হাঁটতে নিজের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কত রকমের গুনাহ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তিগফার আমল করব। তো যদি 200 বার না পারি অন্তত কমপক্ষে 100 বার হলেও ইস্তিগফার করব। ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথবা কেউ যদি আরেকটু বাড়ায় পড়তে চান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, বড় একটা ইস্তিগফার, যে ইস্তিগফারের ব্যাপারে আল্লাহর নবী বলেন কেউ যদি দৈনিক সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি ওই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যুবরণ করে, তো আল্লাহ সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার করে, আগামী সকাল পর্যন্ত এই টাইমের মধ্যে সে যদি মৃত্যুবরণ করে, তো আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সাইয়্যিদুল ইস্তিগফার একটু বড়, আপনারা বিভিন্ন কিতাবের মধ্যে পুস্তিকায় পাওয়া যায়, শিখে নেবেন। আর না হয় আপনাদের খতিব সাহেব হুজুর আছেন, ওলামায়ে কেরাম আছেন, তিনাদের কাছে শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের নেতা, সরদার। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবো তো ইনশাল্লাহ। কেন আমি তওবা ইস্তিগফার নিয়ে আলোচনা করলাম, এটার একটা কারণ আছে। কারণটা কি? গত কিছুদিন আগে মোবাইলের মধ্যে দেখলাম এক বক্তা টাঙ্গাইলের মাঝে ওয়াজ করতেছে তওবা নিয়ে, ইস্তিগফার নিয়ে, তওবা ইস্তিগফার নিয়ে আলোচনা করতেছে। আর এক নেতা স্টেজে দাঁড়ায়া বলতেছে কিসের তওবা? হ্যাঁ, এই হুজুররা তো খালি গুনাহ করে, জন্য হেরা তওবা করে। আমি নিষ্পাপ, আমার ৭৩ বছর বয়স, আমি কোনো গুনাহ করি না, আমি কিসের তওবা করবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বলে নিষ্পাপ, হ্যাঁ কি নিষ্পাপ, এই জন্য হ্যাঁ কয় আমার ৭৩ বছরের কোনো গুনাহ নাই। অথচ যেই ব্যক্তি কথা বলতেছে, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, জুব্বা নাই, কিছু নাই, আমার কাছে চেহারা দেখে মনে হইলো যে হারাম কাজ কোনোটা হে বাদ দেয় না। হ্যাঁ ৭৩ বছর হের কোনো গুনাহ নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আমি গতকালকে এক জায়গায় বয়ান করছি, তারপর থেকে আমি এই বিষয়টা নিয়ে বয়ান করতেছি। কেন? যে মানুষের এমন দেন ধারণা, এই যে হুজুররা যখন মুনাজাত ধরে দোয়া কইরা কান্নাকাটি করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমি বড় গুনাহগার, আমরা গুনাহগার, এটি কয় না? কিছু কিছু মানুষ মনে করে যে হাই রে হুজুরে মনে কত গুনাহ করে। কি আছে না এরকম দেন ধারণা? হুজুরে মনে এত গুনাহ করে, তাহলে হুজুরে এইভাবে কান্নাকাটি করে কা? কিছু এরকম ব্যাকল আছে না নাই? ভাইরা আমার, যেখানে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই নবীও কি করছেন? ইস্তিগফারের আমল করছেন। কতবার? দৈনিক 100 বার। নবীজি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ক্ষমা চাইছেন, যে নবীর কোনো গুনাহ নাই। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা করি। জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি স্টেজে দ্বারা এই কথা বলছে, কারণ কি? তার জানা নাই, দিন সম্পর্কে জ্ঞান নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দিন সম্পর্কে বেসিক ধারণা, জ্ঞান থাকা দরকার, আছে না নাই? আজকে আমরা যারা বয়স হয়ে গেছে, দিন শিখতে পারি নাই, মাদ্রাসায় ভর্তি হইতে পারি নাই, তো আমাদের জন্য সুবর্ণ দিন শেখার সুযোগ কি ভাই বলেন? সুবর্ণ সুযোগ হলো মসজিদে প্রত্যেকটা জুমায় আগে আগে অ্যাটেন্ড করা। জোরে বলেন ঠিক কিনা? এবং এই ওয়াজ মাহফিলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনা, এবং সম্ভব হলে হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সুহবতে যাওয়া, আহলুল্লাহদের সুহবতে যাওয়া, তাহলে আমরা মোটামুটি প্রাথমিক বেসিক দিনটা শিখতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই উল্টা পাল্টাই বক্তব্য আমাদের মধ্য থেকে প্রকাশ পাবে না। আর আমরা ওই দিন শিখতে রাজি না। এই যে দেখেন, কিছু মানুষ খেলে আশায় থাকে যে কোন সেলিব্রিটি হুজুর এই বাসকে, কি সেলিব্রিটি হুজুর। সেলিব্রিটি হুজুর মানে খুব সুপরিচিত, এরা সবাই চিনে। হ্যাঁ, এখন ওই ব্যক্তি কি কোরআন হাদিসের বাহিরের তো কথা বলে নাকি? সবাই বলেন। হ্যাঁ, উনিও যেই কথা বলে, আপনাদের ইমাম সাহেব কি সেই কথাগুলা বলে। কুরআন ও হাদিসের কথা, কুরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা, নবীর কথা, এই ধ্যান ধারণা নিয়ে যদি আমরা বসি, কথা শুনি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি এই মজলিস থেকে হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন। জোরে বলেন ঠিক কিনা?
যখন আপনার ভিতরে চিন্তা চলে আসবে যে সেলিব্রিটি, তাহলে আপনি লিখে রাখেন, খোদার কসম করে বলি আপনি হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন না, বরং গোমরা হয়ে বাড়িতে ফিরবেন। কারণ আল্লাহর কোরআনের কথা যে বলবে সেই বড়, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের হাদিসের কথা যে বলবে সেই বড়। সে হতে পারে আপনার মসজিদের খতিব, সে হতে পারে আপনার মসজিদের ইমাম, জোরে বলেন ঠিক কিনা? হতে পারে আপনার এলাকার কোনো আলেম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ ওয়ালা বুজুর্গ আহলে হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন, জবাই বলুন আমিন। তো ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করতেছিলাম তাওবা নিয়ে, মনে আছে আগের কথা? এখন আসেন, তওবা করলে আল্লাহ কি পুরস্কার দিবে, এই কয়টা পুরস্কারের কথা শুনে আমরা আলোচনা ইনশাআল্লাহ শেষ করে ফেলব। খুব স্বল্প সময় থাকবে না শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আচ্ছা ভাইরা আমার, কিতাবের মধ্যে আসে, খুব সংক্ষিপ্ত সময় শেষ করবে ইনশাআল্লাহ, মাত্র 2-3 মিনিটে। তওবা করলে আল্লাহ 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার সবাই বলেন? 1 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলে আত্তাইবু হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, তওবাতান নাসুহা করবে, আল্লাহ তাআলা তাকে 2 নাম্বার পুরস্কার দেবে, তার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানিয়ে দেন, যেই ব্যক্তি খাটে দিলে তওবা করবে, আমার আল্লাহ 3 নাম্বার পুরস্কার তাকে দিবে। কেমন পুরস্কার? ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় গমন গণায় আসবে, যখন আজরাইল মালাকুল মাউত আসবে তার জান কবজ করার জন্য, এমন সময় শয়তান আসবে ওই ব্যক্তিকে গোমরা বানানোর জন্য। তার মায়ের সুরত ধরে, বাবার সুরত ধরে, তার দাদা দাদির সুরত ধরে, নিকটবর্তী আত্মীয়র সুরত ধরে শয়তান আসবে। আয়েশা বলবে, এতদিন তুমি যে জান্নাত জাহান্নামের কথা শুনতো সব বুয়া, মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আমার আল্লাহ যেই ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করবে, শয়তানের মাঝে, তার মাঝে একটা পর্দা ফেলে দিবে, সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগতম জানাবে আর বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেটা আল্লাহ তোমার সাথে ওয়াদা করছিল, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার মানে আমরা প্রতিনিয়ত দৈনিক কতবার ইস্তেগফার করব? 100 বার। রাত্রে মাঝে মধ্যে উঠা আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব, নিজের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাবো। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ মাফ করবেন, জোরে বলেন ঠিক কিনা? যে ভাইয়ের আমার, যাই হোক, আজকে আপনাদের এই এত সুন্দর আয়োজন, এত বড় আয়োজন করতে অনেক খরচ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমার ভাই মুফতি ফরিদউদ্দিন আবরার সাহেব কিছু কালেকশন করেছেন, আপনারা অনেকেই তার ডাকে সাড়া দিয়েছেন। তো এইরকম আয়োজনগুলো করতে অনেক খরচ হয়, আগে পরেও দিয়েছেন। এখন আমি একটু আরজি পেশ করব, ঠিক আছে? এখন অনেকে বাকি থাকতে পারেন, কে আছেন যে হুজুর আমি আজকে খাঁটি দিলে তওবা করছি, এখান থেকে আমি মাসুম হয়ে যাইতে চাই, আমার মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, আজকে দাদা দাদির কারণে তারা সম্পদ ছিল, তাদের সম্পদ আজকে আমি সম্পদওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? মা বাবা মাল ছিল, তাদের মালের কারণে আজকে আমি মালওয়ালা। অতএব আমার দাদা দাদির নামে, হ্যাঁ নানা নানির নামে, মা বাবার নামে হুজুর আমি
এইরকম 10,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 5,000 টাকা আমি এই মাহফিলে এই মসজিদের উদ্যোগে আয়োজন আমি এখানে দান করব। কোন ভাই আছে এরকম? আসেনি কেউ? আর কেউ নাই যে হুজুর দোয়ার আগে আমি এটা দিতে চাই? কোনো ভাই আছে নাকি পিছনে? আমার ডানে বামে যে যারা হযরত জিরা বসা সভাপতি সাহেব, মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আমাদের আজকের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ বাসেম আলী সাহেব, উনার দাদা দাদির নাম মা বাবার নামে উনি 50,000 টাকায় মসজিদে দান করেছেন। সবাই বলে মারহাবা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে সবাই বলে আমিন। ওনার রিজিকে হায়াত আল্লাহ বরকত দান, সবাই বলে আমিন। ওনার জানে মালে আল্লাহ বরকত দান, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ওনার ইজ্জতকে আরো বুলন্দ করে দিন, সবাই বলে আমিন। আর কোন ভাই আছে? আছে কেউ? আর দুই একজন নাই? তাহলে ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার করে দোয়া করে দুরূদ শরীফ করে দোয়া করে দিব। আর আছে নাকি কোনো ভাই? প্রাণ খুলে দোয়া করা হবে আপনার বাবার নামে, মায়ের নামে। প্রিয় ভাই, এই সম্পদ আজ আছে কাল নাই, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জন্য আল্লাহর নবী বলেন মানুষ কতটুকু সে গ্রহণ করতে পারে কতটুকু তার, যতটুকু সে নিজে বক্ষণ করে সেটা তার, যতটুকু সে নিজে পরিধান করে সেটা তার, আর যতটুকু সে আল্লাহর রাস্তায় খরচ করবে সেটা তার। আর মৃত্যুর পরে সব আলাদা হয়ে যাবে। কারণ আপনার সম্পদ আপনার সন্তান যে আল্লাহর রাস্তায় খরচ করবে এর কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? এই জন্য প্রিয় ভাই, নিজে থাকতে নিজেরটা নিজের হাতে খরচ করা, জোরে বলেন ঠিক কিনা? সদকায়ে জারিয়া হিসাবে। আর আছে কোনো ভাই? আচ্ছা যাই হোক, অনেকে দান সদকা করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। এবং যে যে আশা নিয়ে দান সদকা করেছেন, অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, অনেকে বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকে দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আত্মীয় স্বজন, সর্বোপরি এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুর্দেগান শুয়ে আছে সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে, এবং যারা কবরবাসী হয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলে আমিন। এই জন্য আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেক ভাই তার বাবার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। যে ভাইরা আমার, দুরূদ শরীফে যে আমি পড়ছি অনেকে পড়েন না, দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়। হ্যাঁ ভাই, ইস্তেগফারের পাশাপাশি আরেকটা কথা বলতাম, দুরূদ শরীফও পড়বেন 100 বার। কতবার? একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। সমাজে আল্লাহ আপনার 10টা মর্যাদা বুলন্দ করে দিবে, সুবহানাল্লাহ। আমি দুরূদ শরীফ পড়লাম, আপনারা চুপ করে বসে রয়েছেন। সবাই পড়েন, আবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। আরেকটি সুসংবাদ, আপনাদের মসজিদের সভাপতি আসগর আলী সাহেব উনি 10,000 টাকা দান করেছেন, সবাই বলে মারহাবা। আল্লাহ ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। ওনার রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করে, সবাই বলে আমিন। ওনার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই বলে আমিন। তো দোয়া হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন, আয় আল্লাহ, বাগডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের রব্বে করিম শেষ অধিবেশনে আমি গুনাহগার কিছু কথা বলেছি। তুমি তাকে দেখো, আয় আল্লাহ, কত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম স্টেজে বসা। রব্বুল আলামিন, ফ্যান্ডেলে তাকায় দেখো কত বৃদ্ধ বাবাজিরা এই শীতের মৌসুমে যারা এখন কম্বলের নিচে থাকার কথা ছিল, তারা এখানে কনকনে শীতে বইসা তোমার কোরআন ও হাদিসের কথাগুলা শুনছে। ও দয়ার মালিক, তুমি তাকায় দেখো কত যুবক ভাই যারা এখন গুনার মজলিসে থাকার কথা ছিল, সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে কোরআন ও সুন্নাহর মজলিসে বসে পড়ছে। ও দয়ার মালিক, মেহেরবানি করে আজকে আমাদের আশা বসা এবং আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত উলামায়ে কেরাম যত কথাগুলো বলছে, সমস্ত কথাগুলোর ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ নেক আমলটুকুন তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ রব্বুল আলামিন। যা কিছু সওয়াব হয়েছে কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম সরদার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের রুহে আজকের এই সওয়াবটুকু তুমি পৌঁছায়া দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে মালিক, আয় আল্লাহ, তুমি তাদের এই পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করছে, প্রত্যেকের এই শ্রমকে টাকা করে, পয়সা করে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও। যে যে আশা নিয়ে দান করছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেকে মার জন্য দোয়া চাইছে, অনেকে বাবার জন্য দোয়া চাইছে, অনেকে দাদা দাদি, নানা নানির জন্য দোয়া চাইছে। বিশেষ করে আজকের এই মাহফিলের সভাপতি মুহতারাম আলহাজ মোহাম্মদ বাসেম আলী ভাই এবং মসজিদের সভাপতি সাহেব, আয় আল্লাহ, একজনে 50,000, আরেকজনে 10,000 তোমার ঘর মসজিদের এই মাহফিলে দান করেছে। প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আরো কত প্রবাসী ভাই কে কত আশা নিয়ে দান করছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো কবুল করো। আয় আল্লাহ, অনেকের মা নাই, তাদের মায়ের রুহে সওয়াবটুকু পৌঁছায়া দাও। অনেকের বাবা নাই, তাদের বাবার রুহে সওয়াবটুকু পৌঁছায়া দাও। অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের নানা নাই, নানি নাই, তাদের রুহে সওয়াবটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় দয়ার মালিক, আজকে প্রত্যেক ভাই তওবা করছে, ওয়াদা করছে আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করবে না। ওগো দয়ার মালিক, জীবনে আর কোনো অন্যায় করবে না, পাপ করবে না। আয় আল্লাহ, তুমি প্রত্যেকের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। এই তওবাতে অটল অবিচল থাকার তৌফিক দাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত দায়ম কায়েম রাখো আল্লাহ রব্বুল আলামিন। আমরা সবাই যেন তোমার হুকুম মেনে চলতে পারি, তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক চলতে পারি, সেই তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে
মাফ করে দেন সব গুনাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার কাছে? আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমরা তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। ওগো মালিক তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দাও, শিরিক মুক্ত ঈমান দাও। আয় আল্লাহ বিদআত মুক্ত আমল দাও, জিকির ওয়ালা জিব্বা দাও, ফিকির ওয়ালা কলব দাও। আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকার উলামায়ে কেরামকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ সাদর মাহমুদের সাথে উলামায়ে কেরামের সাথে তাআল্লুক তুমি পয়দা করিয়া দাও। রব্বুল আলামিন মসজিদের যত হাত পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আহলুল্লাহদের সোহবতে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ আমি জানি না কে কোন আশা নিয়ে হাত তুলছে, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ জানি না কোন দিন মরণ চলে আসে, হতে পারে গো এটা জীবনের শেষ মুনাজাত করলাম, হতে পারে কাল এমন সময় কবরের বাসিন্দা হইয়া যায়। কেমনে থাকবো এই কবরে যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেহ নাই। ওদের মালিক মৃত্যুর পূর্বে আমাদের সকলকে তোমার খাটে গোলাম বানায় নাও। আয় আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। রব্বুল আলামিন অনেক কথা সংক্ষেপ বলি, যত কল্যাণ আছে ও কল্যাণ থেকে আমাদেরকে বাঁচাও, যত কল্যাণ আছে আমাদেরকে দাও। আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে আবু বকরের মতো কবুল করো, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, কসি মাসুম বাচ্চাদেরকে ওসামার মতো কবুল করো, মা বোনদেরকে হযরত খাদিজাতুল কুবরার মতো কবুল করো। আয় আল্লাহ যার হাত কানা পছন্দ হয় তার হাতের উসিলায় তোমার হাবিবের দরুদ ও সালামের খাতিরে আয় আল্লাহ আজকের আয়োজন দুআ দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ বড় ফরিয়াদ করি এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ প্রবাসী ভাই যারা বাহির রয়েছে প্রত্যেকে সহি সালেম অবস্থায় রাখিও রব্বুল আলামিন। আয় আল্লাহ যে যে আশা নিয়ে আল্লাহ আয়োজনে শরীক হয়েছে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল করিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।